নমস্কার বন্ধুরা, জব আপডেটস অ্যান্ড নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি কথা বলবো ইন্ডিয়ান পোস্ট অফিসের পক্ষ থেকে বের হওয়া সম্পূর্ণ একটি নতুন আপডেট নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, যেখানে তোমাদের আগেই বলে রাখি এটা কিন্তু কোনো জিডিএসের আপডেট নয়। এটা জিডিএস নয়, এটা পোস্ট অফিসের পক্ষ থেকে বের হওয়া গ্রুপ সি পোস্টে তোমাদেরকে নিযুক্ত করানো হচ্ছে, যেখানে খুব ভালো মানের বেতনও রয়েছে। এবং এখানে অ্যাপ্লিকেশন করতে গেলে প্রার্থীকে মিনিমাম তার শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে মাধ্যমিক পাস, সাথে যদি তার 18 বছর হয়ে গিয়ে থাকে তাহলে ছেলে মেয়ে প্রত্যেকেই আবেদন করতে পারবে। এবং এই ভিডিওর মাধ্যমে কিভাবে অ্যাপ্লিকেশন করবে বা কোন পোস্টে কোথায় নিয়োগটি করা হচ্ছে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব, এবং কিভাবে অ্যাপ্লিকেশন করবে সেই বিষয়েও তোমাদের সাথে ডিসকাস করব, এবং সিলেকশন প্রসেস কী রয়েছে সেগুলোও তোমাদেরকে জানাবো। তাই ধৈর্য ধরে ভিডিওটি সম্পূর্ণ দেখো, তাহলে একটাও ইনফরমেশন যদি তোমাদের মিস হয়ে যায় তোমরাই কিন্তু সমস্যায় পড়বে। তো বিস্তারিত বলার আগে প্রত্যেকের কাছে আমি একটাই রিকোয়েস্ট জানাবো, যে যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশান পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি করব না, এবার অফিসিয়াল নোটিশ নিয়ে সরাসরি বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। তো এখানে তোমাদের যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেক্ষেত্রে তোমাদের যে স্যালারিটা সেটা পে লেভেল 2 অনুযায়ী এবং 7 CPC অনুযায়ী তোমাদের সেই স্যালারি দেওয়া হবে, এবং সেই অনুযায়ী তোমরা 19,900 থেকে শুরু করে 63,200 পর্যন্ত তোমাদের স্যালারি স্ট্রাকচারটা থাকছে। এবং খুব ভালো মানের একটা বেতনেই তোমাদেরকে কিন্তু নিয়োগ করানো হচ্ছে। তাই পোস্ট অফিসের পক্ষ থেকে এই ধরনের বিজ্ঞপ্তি কিন্তু সচরাচর দেখা যায় না। আর তোমাদের যদি কারো জিডিএস সম্পর্কে বা পোস্ট অফিসে আরও অন্যান্য কোনো পোস্ট সংক্রান্ত আরও কিছু ইনফরমেশন প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করে জানাও, তাহলে সেগুলো নিয়েও আলাদা করে একটা বিস্তারিত ভিডিও আনার চেষ্টা করব। তো এইখানে যেটি বলার সেটা একটু দেখে নাও, যে এজ লিমিটটা কী বলা রয়েছে। তো এখানে ম্যাক্সিমাম যে এজ লিমিট ডেপুটেশন অনুযায়ী বা এখানে সাধারণত যেটা হয়ে থাকে, মিনিমাম 18 বছর তোমার বয়স লাগবে, মিনিমাম 18 থেকে ম্যাক্সিমাম তোমাদের বয়স হচ্ছে 40-এর মধ্যে রাখা হয়। 18 থেকে যার বয়সটা ম্যাক্সিমাম 40-এর মধ্যে রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। কিন্তু আবেদন করতে গেলে এখানে আবার কিছু ক্যাটাগরি ওয়াইজ ছাড়ও পাওয়া যাবে যদি তোমাদের কাস্ট সার্টিফিকেট থাকে। যেমন ধরো ওবিসি হলে 3 বছরের ছাড় তোমরা পাবে, সুতরাং তাহলে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে 18 থেকে 43 বছর পর্যন্ত নির্দ্বিধায় আবেদন করতে পারবে। আর যদি ধরো তোমরা SC ST হয়ে থাকো, SC ST হলে তোমরা 5 বছরের ছাড় পাবে, সুতরাং তোমরা এখানে মিনিমাম 18 থেকে 45 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। তো তার জন্য তোমাকে কিন্তু ভ্যালিড কাস্ট সার্টিফিকেট দেখাতে হবে। শুধু তাই নয়, যারা এক্স সার্ভিসম্যান রয়েছে সেক্ষেত্রে তারাও কিন্তু প্রয়োজন মতো ছাড়গুলো পেয়ে যাবে। তো সমস্ত প্রার্থীদের জন্যই এখানে একটা গ্রেট অপরচুনিটি রয়েছে। তো অ্যাপ্লিকেশান করতে হলে তোমাদের ফেব্রুয়ারির 8 তারিখের মধ্যে কমপ্লিট অ্যাপ্লিকেশান সাবমিট করতে হবে, এবং অ্যাপ্লিকেশান পাঠাতে হলে তোমাকে বাই পোস্ট অথবা রেজিস্টার পোস্টের মাধ্যমে অ্যাপ্লিকেশান সাবমিট করতে হচ্ছে। তো এই যে বিষয়টি তোমাদের যেটা বলার, যে এখানে অ্যাপ্লিকেশান যদি 8 তারিখের পর তোমরা যদি কেউ অ্যাপ্লিকেশান করো তাহলে কিন্তু কোনোভাবেই কোনো অ্যাপ্লিকেশান তোমাদের গ্রহণযোগ্য হবে না। তাই 8 তারিখের আগেই যাতে তোমাদের অ্যাপ্লিকেশান পৌঁছে যায় সেই চেষ্টাটাই করবে, যে নির্দিষ্ট সময়ের আগেই যাতে তোমরা প্রত্যেকেই অ্যাপ্লিকেশান করতে পারো। আর যেহেতু অফলাইন অ্যাপ্লিকেশান, সুতরাং তোমাদের কিন্তু এখানে কোনো রকমের এডিট উইন্ডো দেওয়া হচ্ছে না। তাই যখন অ্যাপ্লিকেশান করবে সম্পূর্ণ নির্ভুল তথ্য দিয়ে অ্যাপ্লিকেশান করতে হবে। তো এখানে তোমাদের যে এডুকেশনাল কোয়ালিফিকেশান লাগছে সেটা হচ্ছে মাধ্যমিক পাস। যে কোনো রেকগনাইজ বোর্ডের আন্ডারে তোমরা যদি মিনিমাম মাধ্যমিক পাস করে থাকো তাহলেই কিন্তু তোমরা আবেদন জানাতে পারবে। এবার আমি তোমাদেরকে দেখাবো এখানে কিভাবে অ্যাপ্লিকেশন ফর্মটিকে পূরণ করবে। তোমাদেরকে বলি অ্যাপ্লিকেশন ফর্ম কিভাবে পূরণ করবে।
তো অ্যাপ্লিকেশন ফর্মটা একটু কেয়ারফুলি পূরণ করতে হবে যাতে করে ভুল ত্রুটি কিছু না ঘটে যায়। তো অ্যাপ্লিকেশন তুমি রেজিস্টার পোস্ট বা স্পিড পোস্টের মাধ্যমে পাঠাতে পারবে। আর ঠিক এইখানে তোমাকে রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো অ্যাটাচ করতে হবে। অবশ্যই কালার ফটো হবে এবং 6 মাসের বেশি পুরনো হলে হবে না। এবারে অ্যাপ্লিকেশন ফর্মারে নেম অফ দ্য ক্যান্ডিডেট, অর্থাৎ তোমাদের নাম এখানে ক্যাপিটাল, সম্পূর্ণ অ্যাপ্লিকেশন ফর্মটি ব্লক লেটারেই তোমরা পূরণ করবে। তো ক্যাপিটাল লেটারে তোমার নাম থাকবে, দেন তোমার এখানে ফাদার্স নেমের জায়গায় ফাদার্স নেম থাকবে, অর্থাৎ তোমার বাবার নাম এখানে দিতে হবে। এবং তুমি এখানে নাম, বয়স যা কিছু দেবে সেটা যাতে অবশ্যই মাধ্যমিকের সার্টিফিকেটে যেমন নামের স্পেলিং বা বয়স ছিল এক্স্যাক্টলি সেটাই যাতে হয়। তারপরে কোন পোস্টের জন্য, পোস্ট অ্যাপ্লাই ফর, কোন পোস্টের জন্য তুমি অ্যাপ্লিকেশন করছো সেটাও তোমাকে মেনশন করে দিতে হবে। তারপরে দেখো অ্যাড্রেস ফর মানে পার্মানেন্ট অ্যাড্রেস উইথ পিনকোড, অর্থাৎ পিনকোডটা দিতেই হবে। অ্যাড্রেসের বক্স রয়েছে, দেখো ধরো তুমি ভিলেজের নাম দিয়ে দিলে এই পর্যন্ত হলো, একটা বক্স গ্যাপ দেবে। নামের ক্ষেত্রেও সেম, দেখা গেল তোমার নাম এই বক্স পর্যন্ত এলো, তাহলে একটা বক্স গ্যাপ দিয়ে তোমার টাইটেল থাকবে। যদি মিডিল নেম থাকে তাহলে আবার মানে যা লিখবে যা কিছু করবে বক্স মিডিলে একটা করে গ্যাপ রাখবে। তো ভিলেজের নাম থাকলেও তার পরের বক্সে ধরো দিয়ে দিলে পোস্ট অফিস, তারপরে থাকলো পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড, জায়গা অনেকটা পাবে, 3টে লাইন রয়েছে, অনেকগুলো বক্স রয়েছে। তো পিনকোডটা ম্যান্ডেটরি, সম্পূর্ণ অ্যাড্রেস দেবে এবং অ্যাড্রেস প্রুফ হিসাবে আধার কার্ড, ভোটার আইডি এগুলো দিতে পারো। তো কারো যদি পার্মানেন্ট অ্যাড্রেস এবং কোরেসপন্ডেন্স অ্যাড্রেস সেম হয়ে থাকে তাহলে সেম ইনফরমেশনই তোমাকে ইনপুট করতে হবে, আর যদি ডিফারেন্ট হয়ে থাকে তাহলে ডিফারেন্ট ইনফরমেশন তোমাকে ইনপুট করতে হবে। তারপরে দেখো তোমার এখানে মেল আইডি চাওয়া হয়েছে, তো অবশ্যই ভ্যালিড মেল আইডি দেবে যাতে করে সিলেকশন প্রসেসের অল ইনফরমেশন তোমরা পেয়ে যেতে পারো। সিটিজেনশিপ অবশ্যই ইন্ডিয়ান হতে হবে, কারণ ইন্ডিয়ান সিটিজেনশিপ ছাড়া তোমরা আবেদন করতে পারবে না। তারপরে দেখো তোমার ডেট অফ বার্থ চাওয়া হয়েছে, তো ডে, মান্থ, ইয়ার হিসাবে তোমার ডেট অফ বার্থ কী রয়েছে সেটা তুমি বসাবে এবং অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট অনুযায়ী মানে 12, বলে রেখি 12/1/2025 এই তারিখ অনুযায়ী তোমার এজটাকে ক্যালকুলেট করে ঠিক কত বছর, কত মাস, কত দিন হচ্ছে সেইটাকে তোমাকে ইনপুট করতে হবে এবং এই বক্সগুলো DMM রয়েছে সেই তার উপরেই লিখে দেবে। তো বয়স ক্যালকুলেট করার যে এজ মানে এজের কাট অফ ডেট 12/1/2025। এবার কমিউনিটি SC ST OBC EWS প্রত্যেকটি ক্যাটাগরি আবেদন করতে পারবে। তো তুমি কোন ক্যাটাগরিতে বিলং করছো সেই অনুযায়ী সেই ক্যাটাগরির বক্সে এভাবে টিক করে দেবে। এবং ইউআর হলে তো কোনো ডকুমেন্টস লাগছে না, কিন্তু বাকি যদি কোনো ক্যাটাগরির মধ্যে তুমি পড়ো তার জন্য তোমাকে অবশ্যই ভ্যালিড কাস্ট সার্টিফিকেট তোমাকে সাবমিট করতে হবে এই ফরম্যাটটার সঙ্গে। তারপরে দেখো তোমাদের বলা রয়েছে এক্স সার্ভিসম্যান হলে তোমরা কত বছর জব করেছো, এক্স সার্ভিসম্যান হলে তোমাদের সার্টিফিকেট প্রোভাইড করতে হবে। এবার দেখো এডুকেশনাল কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে, তো 10 স্ট্যান্ডার্ড অর্থাৎ মাধ্যমিক, মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন মাধ্যমিক। এবার কারোর যদি এখানে হায়ার এডুকেশনাল কোয়ালিফিকেশান থাকে সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই, কিন্তু বক্স রয়েছে একটাই, তোমাকে মাধ্যমিকটা ইনপুট করতে হবে, কোন বোর্ডের আন্ডারে কত সালে পাশ করেছো সেটা মেনশন করতে হবে এবং এই সঙ্গে মাধ্যমিকের অ্যাডমিট, মার্কশিট, সার্টিফিকেট ওভারঅল সমস্ত রকম ডকুমেন্টসগুলোকে জেরক্স করে এই অ্যাপ্লিকেশন ফরম্যাটের সাথে অ্যাটাচ করে দেবে। তারপর তোমাদের ড্রাইভিং লাইসেন্স কত সালে ইস্যু হয়েছে, ভ্যালিডিটি কত দিনের, মানে লাইট মোটর ভেহিকেল এবং হেভি মোটর ভেহিকেলের ওপরে। তারপর লাস্টের দিকে তোমাকে একটা সিগনেচার করতে হবে, অবশ্যই ফুল সিগনেচার করবে রানিং হ্যান্ডরাইটিংয়ে এবং এখানে প্লেস আর ডেট দিয়ে দেবে এবং কী কী ডকুমেন্টস দেবে সেগুলো আমি এক এক করে বলছি। তো ডকুমেন্টস হিসাবে ফার্স্টে থাকবে তোমার এজ প্রুফ, তো এজ প্রুফ হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট দিতে পারো। তারপরে থাকবে অ্যাড্রেস প্রুফ, অ্যাড্রেস প্রুফ হিসাবে তুমি চাইলে আধার কার্ড, ভোটার আইডি এগুলোও দিতে পারো, প্যান কার্ড তো চলবে না।
তারপরে দেখো তোমার এখানে দিতে হবে কাস্ট সার্টিফিকেট, অবশ্যই ভ্যালিড কাস্ট সার্টিফিকেট, এসসি এসটি ওবিসি ইডব্লিউএস বা এক্স সার্ভিসম্যান হলে সেই সমস্ত সার্টিফিকেট তোমাকে আপলোড করতে হবে, এবং মাধ্যমিক পাশের অ্যাডমিট, মার্কশিট, সার্টিফিকেট ওভারঅল এবং ড্রাইভিং লাইসেন্স সহ আইডি প্রুফ, রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো, এই সমস্ত ডকুমেন্টসগুলোকে সেলফ অ্যাটাস্টেড করবে, কারণ সেলফ অ্যাটাস্টেড ছাড়া ডকুমেন্টসের কোনো ভ্যালিডিটি থাকে না। দিয়ে স্ট্যাপেল করবে, করে একটি মুখবন্ধ খামে ভরবে, এবং তো যেই ফর্মটিকে তোমরা পূরণ করলে সেইটা তোমাদের এই যে ঠিকানাটা রয়েছে এই ঠিকানায় তোমাকে অবশ্যই 8 তারিখের মধ্যে পাঠাতে হবে। তো দেখো এখানে ক্যান্ডিডেটকে অবশ্যই মাধ্যমিক পাস থাকতে হবে যে কোনো রেকগনাইজ ইনস্টিটিউট বা বোর্ডের আন্ডারে, তার পাশাপাশি হেভি এবং মোটর ভেহিকেলের উপরে ড্রাইভিং লাইসেন্স তোমার লাগবে, অথবা মোটর মেকানিজমের উপরে যদি তোমার ডিগ্রি থাকে তাহলেও হবে, মানে ভ্যালিড ড্রাইভিং লাইসেন্সটা তোমার ম্যান্ডেটরি, এটা কিন্তু তোমার লাগবেই। অ্যাপ্লিকেশন পাঠানোর অ্যাড্রেসটা পারলে তোমরা আরেকবার নোট ডাউন করে নিতে পারো। যেখানে গ্রুপ সি পোস্টে তোমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ কমিউনিকেশন ডিপার্টমেন্ট অফ পোস্টের পক্ষ থেকে মেল মোটর সার্ভিসের পক্ষ থেকে গ্রুপ সি পোস্টে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে পোস্ট অফিসের পক্ষ থেকে, এবং নোটিফিকেশানটা একদম 10/1/2025 তারিখে নোটিফিকেশান আউট হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশান পাঠাবে। এবং আরেকটি বিষয় বলতে চাই যে এখানে তোমাদের যে সিলেকশন প্রসেস, কোনো রকমের রিটেন টেস্ট কিন্তু দিতে হচ্ছে না, সরাসরি তোমাদের কোয়ালিফিকেশান এবং এক্সপিরিয়েন্সের উপর বেস করে একটা শর্টলিস্ট তৈরি হবে, এবং সেই শর্টলিস্টেড ক্যান্ডিডেটকে পরবর্তীতে ডেকে নেওয়া হবে ডকুমেন্ট ভেরিফিকেশান বা ইন্টারভিউর মাধ্যমে। তো তোমাদের ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশানের মাধ্যমে ফাইনাল ক্যান্ডিডেটকে সেখানে সিলেক্টেড করানো হবে। তো আমাদের কাজই হলো সমস্ত রকম পোস্টের ইনফরমেশান তোমাদেরকে জানানো, আর সেই কারণেই কিন্তু সমস্ত ইনফরমেশানগুলো তোমাদের সামনে তুলে ধরি, সমস্ত রকম কোয়ালিফিকেশানের আপডেট আমরা দিয়ে থাকি। তো যাদের এই পোস্টে কোয়ালিফিকেশান রয়েছে অবশ্যই 8 তারিখের মধ্যে, মানে ফেব্রুয়ারির 8 তারিখের মধ্যে অবশ্যই অ্যাপ্লিকেশান করে ফেলো। 8/2/2025 মধ্যে অ্যাপ্লিকেশান করবে বাই পোস্ট বা রেজিস্টার পোস্টের মাধ্যমে। কোনো রকম পোস্টাল ডিলে হলে কর্তৃপক্ষ কিন্তু মেনে নেবে না, তো সেই কারণেই চেষ্টা করবে তার আগেই সমস্তটা পাঠিয়ে দেওয়ার। তো বন্ধুরা এখানেই আজকের মতো ভিডিওটি শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করুন, আমাদের সাথে থেকো, পাশে থেকো, আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানাই